চুপচাপ থাকবা এবং যে কোশ্চেন করবা সে শুধু মিউট হয়ে কোশ্চেনটি করবা। আচ্ছা, আমরা একটা স্ক্রিন শেয়ার দিই। এখন কি কিছু দেখতে পাচ্ছেন? এখন কিছু দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। ওকে, তো প্রথমে যে জিনিসটা বলবো সেটি হচ্ছে যে জিন কাকে বলে। ঠিক আছে, আমাদের আজকের যে অধ্যায় সেই অধ্যায় হচ্ছে জেনেটিক্স। তো জেনেটিক্স আসছে জিন থেকে। হ্যাঁ, জিন শব্দের অর্থ হচ্ছে টু বিকাম, মানে কোনো কিছু উদ্ভূত হওয়া, তৈরি হওয়া। ঠিক আছে, তো জিন হচ্ছে কি, যে জীবকোষে বিদ্যমান বংশগতীয় বিভিন্ন বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একককে জিন বলে। আশা করি কিছুই বুঝেননি। কি বুঝছেন? আমরা জানি জীবের যে কোষ আছে সেই কোষের ভিতর কি থাকে, নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, ক্রোমোজোম থাকে, আর ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। কি থাকে? ডিএনএ থাকে। তাহলে এই ডিএনএ এর একটা ক্ষুদ্রতম গাঠনিক যে একক, সেই ক্ষুদ্রতম গাঠনিক একককে বলা হচ্ছে কি, জিন। জিন হচ্ছে ডিএনএ এর একটি ক্ষুদ্রতম একক, যে কি করে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বৈশিষ্ট্যগুলি সঞ্চারণ করে, বহন করে নিয়ে যায়। কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে যদি বলা হয় জিন কাকে বলে, এটা পারবেন না কে কে বলেন? এটা কি সবাই পারবেন? হচ্ছে ক্রোমোজোমের ভিতর অবস্থিত যে ডিএনএ থাকে সেই ডিএনএ এর একটি ক্ষুদ্রতম একক, খণ্ড, সেই খণ্ডটাকে বলা হচ্ছে কি, জিন। এবং জিনের কাজ হচ্ছে একটা বংশধর থেকে আর একটা বংশধরে বিভিন্ন যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি কি করা, ট্রান্সফার করে নিয়ে যাওয়া, সঞ্চালন করা। এটা বুঝেননি কে বলেন? এরপরে আসলো লোকাস। ঠিক আছে, যদিও এখানে লোকাসটা মেবি পরে লিখছে। তো লোকাসটা কাকে বলে দেখি। ঠিক আছে, লোকাসটা আমি বোঝাই এই একটা স্লাইড দিয়ে বোঝাই। হ্যাঁ, তো লোকাস জিনিসটা কি একটু দেখি। এখানে কিছু দেখতে পাচ্ছ, হোয়াইট বোর্ড। এটা যদি আমি জিন ধরি, হ্যাঁ, বা ক্রোমোজোম ধরি, খেয়াল করো, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এবং ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায়, যে গোলাকারে এটাকে ধরি আমি জিন। ঠিক আছে, গোলাকারে অংশটাকে যদি আমি জিন ধরি, তাহলে ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায় জিনটা অবস্থান করে সেই জায়গাকে বলা হয় কি, সেই লোকাস। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিনগুলি অবস্থান করে সেই নির্দিষ্ট জায়গাকে বলা হয় কি, লোকাস। তাহলে প্রথমে আবার যদি বলি যে জিন কাকে বলে, জিন হচ্ছে ডিএনএ এর একটি ক্ষুদ্রতম খণ্ড, যে কি করে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে কি করে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলি কি করে ট্রান্সফার করে। ঠিক আছে, আচ্ছা, এর পরের যে বৈশিষ্ট্য বা যে তথ্যটা জানতে হবে সেটি হচ্ছে যে লোকাস কাকে বলে। আমরা জানি
ক্রোমোজোমের ভিতরেই জিনগুলি থাকে। তো ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায় জিনটা, এই যে কার্সরটা খেয়াল করো, ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায় জিন অবস্থান করে সেই নির্দিষ্ট জায়গাটাকে বলা হয় লোকাস। আচ্ছা, আর এই যে জিনগুলি, এই জিনগুলি কিন্তু ক্রোমোজোমের ভিতরে এককভাবে অবস্থান করে না। ক্রোমোজোমের ভিতর জিনগুলি কি থাকে, জোড়ায় জোড়ায় থাকে। ঠিক আছে, এখানে দেখো আমি দুইটা কিন্তু জিন আঁকছি, বা এই যে এরকম দেখো, এই একটা জিন, এই একটা জিন। তো ক্রোমোজোমের ভিতর জিনগুলি কি থাকে, জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এই একটা জিনকে আর একটা জিনের অ্যালিল বলা হয়। যদি বলা হয় অ্যালিল কাকে বলে, তোমাদের বইতে দেখো 3 নাম্বার যেটা আছে, যে অ্যালিল বা অ্যালিলোমর্ফ। তাহলে ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে, ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়ার একটিকে অপরটির বলা হয় কি, অ্যালিল। ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে। কি বোঝা গেছে? আচ্ছা, ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে যে জিনগুলি অবস্থান করছে, এটা ক্রোমোজোম, একটা জিন, একটা জিন। তাহলে এই যে জিন জোড়ার একটাকে অপরটার বলা হয় অ্যালিল। ঠিক আছে। আচ্ছা, এরপর আসলো হোমোজাইগাস এবং হেটারোজাইগাস। তো এই অ্যালিল দুইটা যদি একই রকম হয়, সাপোজ এখানে আমি গোলাকার করে দিলাম, দুইটাই হচ্ছে এরকম জিন, অ্যালিল দুটো যদি একই ধরনের হয় তখন সেটাকে বলা হয় হোমোজাইগাস। অর্থাৎ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী অ্যালিল দুটি যদি সমপ্রকৃতির বা সমধর্মী বা একই ধরনের হয় তখন সেটাকে বলা হয় হোমোজাইগাস। আর যদি জিন জোড়ার মানে যদি ভিন্ন রকম হয়, অর্থাৎ দুইটা যদি ভিন্ন হয়, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে কি, হেটারোজাইগাস। সাপোজ আমি যদি এক্স দিয়ে চিহ্নিত করি, তাহলে দুইটা যদি এক্স জিন হয় তাহলে সেটি হবে হোমোজাইগাস। আর এই জিন জোড়া যদি একটা হয় এক্স আর আরেকটা যদি হয় ওয়াই, তাহলে সেটাকে বলা হবে হেটারোজাইগাস। ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন জোড়া বা অ্যালিল দুটি যদি একই ধরনের হয় তখন সেটিকে বলা হয় হোমোজাইগাস। আর যদি ভিন্ন প্রকৃতির হয় তখন সেটিকে বলা হয় হেটারোজাইগাস। এবার বলেন, এটা বুঝছেন কে? এটা কি বুঝছেন? জি স্যার। ওকে, আমি ডিলিট করে দিলাম সব। তাহলে আমরা শিখলাম জিন কাকে বলে। প্রথমে শিখলাম জিন কাকে বলে। তাহলে জিন হচ্ছে ডিএনএ এর একটি ক্ষুদ্রতম একক, যে কি করে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সঞ্চারণ করে। এই যে আজকে ক্লাসে যেগুলি অ্যাবসেন্ট আছে, ধরো এগুলো হচ্ছে ক্লাস ফাঁকি দেওয়ার, পরবর্তীতে এদের যে ছেলে মেয়ে হবে সেগুলিও কিন্তু স্কুল মানে কলেজ ফাঁকি দিবে। কারণ কি, এই জিনটা এই কি করবে, এই বৈশিষ্ট্যটা তার ছেলে মেয়ের মধ্যে নিয়ে যাবে। বোঝা গেছে? স্কুল পালানো হবে। তো এখন দেখি কে কে আসেনি, যে যে আসেনি তারা তাদের ছেলে মেয়ে কিন্তু স্কুল পালাবে, মানে কি এই বৈশিষ্ট্যগুলি তাদের মধ্যে চলে যাবে। তো এই চলে যাওয়ার কাজটা বা নিয়ে যাওয়ার কাজটা যে করছে সে হচ্ছে জিন। কি ক্লিয়ার? আর ক্রোমোজোমের যে জায়গায় এই জিনগুলি অবস্থান করবে সেই জায়গাগুলিকে বলা হয় লোকাস। এখন আমার কোশ্চেন, লোকাসের ভিতর জিনগুলি কি এককভাবে অবস্থান করে না জোড়ায় জোড়ায়? জোড়ায় জোড়ায়। ইতি বলেন, এই যে জিন জোড়ার একটিকে অপরটির কি বলে? অ্যালিল। আচ্ছা, এবার সামিহা বলেন, অ্যালিল দুটি যদি একই রকম হয় তখন সেটিকে কি বলে? সামিহা। ও সাবিহা, হ্যাঁ বলেন, অ্যালিল দুটি যদি একই রকম হয় তাহলে সেই দুটিকে কি বলা হবে? হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস? হোমো মানে এক,
তাহলে হোমোজাইগাস বলা হবে। আর যদি ভিন্ন প্রকৃতির হয় অ্যালিল দুটি, তখন সেটিকে বলা হবে হেটারোজাইগাস। আচ্ছা, এবার আমরা পরেরটায় যাই। এখন আমরা যে কোনো একজন ক্যামেরার সামনে আসেন। কে আসবেন, মানে কার আসা সম্ভব? যে কোনো একজন ক্যামেরার সামনে আসেন, ক্যামেরা অন করেন, যে কোনো একজন। কে আসবেন? কেউ আসবেন না? সব চুপ মেরে আছে। কে দিয়ে আসবেন? আপনি আসেন। আমি আসবো? আমি আসলে কি হবে? জি স্যার। ওকে, ঠিক আছে, আমি আসি। আমার মাথার চুলগুলি কেমন, সাদা না কালো? ছোট ছোট স্যার। না, আমি বলছি সাদা না কালো? হুম, আমি বলছি আমার যে চুলের রং, এটা কি সাদা না হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্রাউন? স্যার এটা ক্যামব্রিয়ানের মতো কালো। আচ্ছা, ক্যামরিয়ানের মতো কালো। তাহলে এই যে আমার চুলের রং কালো, এই বৈশিষ্ট্যটা কি মানে বাহ্যিক বৈশিষ্ট্য নাকি অভ্যন্তরীণ বৈশিষ্ট্য? বাহ্যিক। তাহলে এই যে জীবের বাহ্যিক যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই, এই জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। ঠিক আছে, জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্যটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। আর এই বাহ্যিক যে বৈশিষ্ট্য, আমার চুলের রং যে কালো হচ্ছে, এই চুলের রং কালো হওয়ার জন্য নিশ্চয়ই জিনের একটা নির্দিষ্ট গঠন কাঠামো আছে। তাহলে এই যে জিনের অভ্যন্তরীণ যে গঠন কাঠামো, সেই গঠন কাঠামোটাকে বলা হবে কি? জিনোটাইপ। তাহলে ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিনের অভ্যন্তরীণ যে গঠন কাঠামোটা আমরা পাবো, সেই গঠন কাঠামোটাকে বলা হচ্ছে কি? জিনোটাইপ। আর জিনোটাইপের প্রভাবে যে বৈশিষ্ট্যটা আমি দেখতে পাচ্ছি, প্রকাশ পাচ্ছে যেটা, সেটাকে বলা হচ্ছে কি? ফিনোটাইপ। তাহলে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক যে লক্ষণ, সেই বাহ্যিক যে লক্ষণ, সেই লক্ষণকে বলা হয় ফিনোটাইপ। ঠিক আছে, আচ্ছা। এরপর আসলো জিনোটাইপ। তো বললামই, কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের যে অভ্যন্তরীণ গঠন কাঠামো, সেই গঠন কাঠামোকে বলা হচ্ছে কি? জিনোটাইপ। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা যে জিনিসটি শিখবো সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস কি বললাম? মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস। হ্যাঁ, তাহলে এক জোড়া, ঠিক আছে, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে যে ক্রস ঘটানো হয় তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। কি বললাম? একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে যে ক্রস ঘটানো হয় তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। এটা পারবেন না কে বলেন এখন? আর যদি দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে ক্রসটা ঘটানো হয় সেটিকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। ডাই মানে তো দুই, তাই না? যদি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রস ঘটানো হয় সেটিকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। আর যদি দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রস ঘটানো হয় সেটিকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। এখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি? যদি বলি চুলের রং, ঠিক আছে, চুলের রং, তার চুলের রং হচ্ছে ব্রাউন হবে নাকি সাদা হবে, মানে কালো হবে, ব্রাউন হবে নাকি ব্ল্যাক হবে, এটা হচ্ছে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। তাহলে এইটা হলো মনোহাইব্রিড ক্রস। এখন এর সাথে যদি বলি যে চুলের রং কি ব্রাউন হবে নাকি ব্ল্যাক হবে, আর তার সাথে ওই জীবটা কি আকারে ছোট হবে, মানে নাকি লম্বা হবে, খাটো হবে নাকি লম্বা হবে, তাহলে এখানে বৈশিষ্ট্য কয় জোড়া আসলো?
তাহলে দুই জোড়া বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি ক্রস ঘটানো হয় তখন সেটিকে কি বলা হবে? ডাইহাইব্রিড। ডাইহাইব্রিড ক্রস। আচ্ছা, ভেরি গুড, আপনারা তো খুব ভালো পারেন দেখি। তো মেন্ডেলের যে প্রথম সূত্র, ঠিক আছে, প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস, এবং মনোহাইব্রিড ক্রসের যে অনুপাতটা, সেই অনুপাতটা হয় 3:1। কি হয়? 3:, 3:1 হ্যাঁ, 3:1। আর যদি ডাইহাইব্রিড ক্রস যেটাকে বলি, সেটি কি হচ্ছে? সেটি হচ্ছে 9:3:3:1। 9:2। ঠিক আছে, 9:3:3:1। এইটুক মানে বোঝেননি কে বলেন? এইগুলি যদি না বুঝেন, আগামীকালকে যেগুলি পড়াবো এগুলি কিন্তু কেউ বুঝতে পারবেন না। আজকে আগে বেসিকটা ঠিক করে নেন। কি বুঝছেন? এরপর আমি পরেরটায় যাই। জি স্যার। হ্যাঁ, টেস্ট ক্রস। টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। কি বললাম? টেস্ট ক্রস কাকে বলে? আচ্ছা, F1 এবং F2 যে জনু, সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, F1 এবং F2 জেনারেশন কাকে বলে সেটা একটু দেখে নিই। আমরা একটা হোয়াইট বোর্ড নিই। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু দেখাই। এটা ধরো হচ্ছে ফিনোটাইপ। তো লেখা মুশকিল, হাতের লেখা অনেক খারাপ। আচ্ছা, ফিনোটাইপ এটা ধরলাম এরকম। এই যে ধরো দুইটা বিশুদ্ধ এক্স দিয়ে আমি বোঝালাম যে বিশুদ্ধ কালো বর্ণের দুইটা গিনিপিগ, আর স্মল যে এক্স, সেই স্মল এক্স দিয়ে বোঝালাম দুটো বিশুদ্ধ সাদা গিনিপিগ। ঠিক আছে, তো এখানে যদি আমি জনন কোষ তৈরি করি তাহলে জনন কোষটা হবে এরকম। সব আমি মানে বোঝাতে পারছি না, মানে অনেক সময় চলে যাবে। ঠিক আছে, আমি যখন স্লাইডে দেখাবো তখন বুঝাই দেব। তো স্মল যেটা, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা প্রথম বংশধরে প্রকাশ পায় না। ঠিক আছে, দুইটা বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন, তাহলে এটাকে আমি ধরলাম কি কালো। দুইটা অ্যালিল কি একই রকম না ভিন্ন রকম? তাহলে একই রকম যদি হয় সেটাকে আমরা বলতে পারি বিশুদ্ধ। হ্যাঁ, তাহলে বিশুদ্ধ বা হোমোজাইগাস কালো আর হচ্ছে বাদামি বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা গিনিপিগের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, তাহলে এখানে দেখো একটা এক্স আসছে বড় আর একটা এক্স আসলো ছোট। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু মিক্সড আসলো, তাই না? তাহলে এই যে দুইটা বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি ক্রস ঘটানো হলো, ক্রস ঘটানো হলে যে কি বলবো মিশ্র প্রকৃতির যে বৈশিষ্ট্যগুলি আসছে যে যে জেনারেশনে, সেটাকে বলা হয় F1 জেনারেশন বা প্রথম বংশধর। এবং প্রথম বংশধরে যেটা প্রকাশ পায়, যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেই বৈশিষ্ট্যকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশ পায় না সেটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে দেখো দুইটা বিশুদ্ধ মানে একজোড়া বিশুদ্ধ কালো এবং বাদামি বৈশিষ্ট্য সম্পন্ন গিনিপিগের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, ক্রস ঘটালে প্রথম বংশধরে F1 মানে প্রথম বংশধর, প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটিকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশ পায় না সেটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো আমার কোশ্চেন হচ্ছে এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি? যেটি প্রকাশ পায় না। তাহলে এখানে প্রকাশ পায়নি কোনটা? আমি কোনটা লিখছি F1 বংশধরে?
ওই যে কালো লেখা তো, তাহলে যেটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে প্রকট, আর এখানে প্রকাশ পায়নি কোনটা, প্রকাশ পায়নি হচ্ছে এই বাদামি, তাহলে বাদামিটা হলো প্রচ্ছন্ন। তো মনে রাখবেন, এখন যদি একপাশে কানে হাত দিয়ে রাখেন যেন বের না হয় কথাটা। প্রকট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরকম অবস্থায় প্রকাশ পেতে পারে। দুইটা প্রকট যদি জিন পাশাপাশি থাকে সেই ক্ষেত্রেও প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে। আবার যদি একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জিন থাকে, অ্যালিল থাকে, সেই ক্ষেত্রেও প্রকাশ পেতে পারে। প্রকট যে বৈশিষ্ট্য, তো প্রকট যে অ্যালিল সেইগুলিকে সাধারণত এই যে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়, আর প্রচ্ছন্ন যে জিন সেইগুলিকে স্মল কি লেটার দ্বারা প্রকাশ করা হয়। তো প্রকট বৈশিষ্ট্য এরকম দুইটা প্রকট জিন যদি পাশাপাশি থাকে তখনও প্রকাশ পেতে পারে। আবার একটা প্রকট জিন আর একটা প্রচ্ছন্ন জিন যদি এইভাবে থাকে সেক্ষেত্রেও প্রকাশ পেতে পারে। অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস অবস্থায়ও প্রকাশ পেতে পারে, হেটারোজাইগাস অবস্থায়ও প্রকাশ পেতে পারে। কিন্তু প্রচ্ছন্ন জিন বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই প্রকাশ পাবে যখন দুইটা প্রচ্ছন্ন জিন কি থাকবে, অর্থাৎ দুইটা প্রচ্ছন্ন জিন যখন পাশাপাশি থাকবে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই প্রকাশ পাবে যখন দুটো প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় থাকবে। কি বোঝা গেছে? এটা কি বুঝছেন? ওকে, এখন বলেন আর কার বুঝতে অসুবিধা আছে? কি আর কারো অসুবিধা নাই? কি কোনো অসুবিধা নাই? তাহলে যদি আমি আবার আগের গুলি যদি জিজ্ঞেস করি, আজকে কিন্তু লাস্ট ক্লাস, এইবার দিয়ে এই ক্লাস কিন্তু 4 নাম্বার হচ্ছে, তারপরেও অনেকে বোঝে না। তাহলে এখন আমি বলি যে টেস্ট ক্রস কাকে বলে, যেটা ছিলাম আমরা। তাহলে F1 বা F2 জনুর যে বংশধরগুলি, F1 বা F2 জনু মানে জেনারেশন, প্রজন্ম, F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস, হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস, এটা জানার জন্য সেগুলিকে কি করে মাতৃবংশের বিশুদ্ধ লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরায়ন বা ক্রস ঘটানো হয়। অর্থাৎ F1 বা F2 জনুর যে বংশধরগুলো সেগুলো হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটা জানার জন্য যে টেস্ট করা হয় সেটিকেই বলা হচ্ছে টেস্ট ক্রস। F1 বা F2 জনুর বংশধরগুলি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটি জানার জন্য যে ক্রস করা হয় সেটিই হচ্ছে টেস্ট ক্রস। আর ব্যাক মানে কি পেছনে না সামনে? ব্যাক মানে পেছনে আসা নাকি সামনে যাওয়া? পেছনে। তাহলে F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে, F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃ বংশীয় এক সদস্যর সঙ্গে সংকরায়ন করা হলে সেটাকে বলা হয় ব্যাক ক্রস। ঠিক আছে, মনে করো F3 সদস্যর সাথে যখন F1 সদস্যর ক্রস ঘটানো হবে, অর্থাৎ একটা জেনারেশন বা দুইটা জেনারেশন আগে যখন ক্রস ঘটানো হবে তখন সেটাকে বলা হয় ব্যাক ক্রস। কি বোঝা গেছে? এরপর আসলো জিনোম। জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। জীবের একটি জনন কোষের, আমরা জানি জনন কোষের মধ্যে যে ক্রোমোজোম সেটি কি হ্যাপ্লয়েড অবস্থায় থাকে না ডিপ্লয়েড? জনন কোষের মধ্যে জিন কি মানে n সংখ্যক থাকে না 2n সংখ্যক? এটা কি জানেন না? হ্যাঁ, 2n নাকি একটা n থাকে? জনন কোষে হ্যাঁ, ডিপ্লয়েড থাকে। জনন কোষে ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড থাকে, নিষেক হয়ে গেলে তখন হচ্ছে ডিপ্লয়েড হয়। তাহলে একটা জনন কোষের মধ্যে একপ্রস্থ যে ক্রোমোজোম থাকছে, n সংখ্যক যে ক্রোমোজোম থাকছে, সেই ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলি থাকে সেই জিনগুলির সমষ্টিকে বলা হয় জিনোম। কি বলে?
জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। এবার বই বের করে দেখেন কার কোথায় অসুবিধা আছে। যার যেখানে অসুবিধা আছে আমাকে একটু জিজ্ঞেস করেন। সকাল 10টায় 404 নম্বর রুমে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। ঠিক আছে? জি স্যার, আমরা কলেজে এবার হচ্ছে আপনারা বইটা বের করেন, বইটা বের করে দেখেন কার কোথায় প্রবলেম আছে। লাস্টের 10 মিনিট 10 মিনিট না 8 মিনিট। হ্যাঁ, প্রবলেম নাই তো? না, শেষ তো করা যাবে না। এখন বলেন জিন কাকে বলে, একজন বলেন। ডিএনএ এর খন্ডাংশকে বলা হয় জিন। আচ্ছা, এখন কোশ্চেন হলো এই জিনগুলি ক্রোমোজোমে যে জায়গায় অবস্থান করে সেই জায়গার নাম কি? লোকাস। লোকাসের ভিতর জিনগুলি কি জোড়ায় জোড়ায় থাকে না সিঙ্গেল অবস্থায় থাকে? জোড়ায় থাকে। জোড়ায় থাকলে তাকে কি যদি একই রকম হয়, এই যে জিন জোড়ার একটিকে অপরটির কি বলে? অ্যালিল বলে। অ্যালিলগুলি যদি ভিন্ন রকম হয় তখন তাকে কি বলে? হেটেরোজাইগাস। আচ্ছা, এবার ইতি চুপচাপ থাকবেন। এবার কাকে বলে, কাকে জিজ্ঞেস করি? সাদিয়া আফসানা মানে হচ্ছে সিনথিয়া বলেন। অ্যালিল দুটি যদি ভিন্ন প্রকৃতির হয় তখন তাকে কি বলে? অ্যালিল দুটি যদি ভিন্ন প্রকৃতির হয় তখন সেটাকে কি হোমোজাইগাস বলে নাকি হেটারোজাইগাস? সেটাকে বলা হয় হেটারোজাইগাস। আচ্ছা, এখন আমি একটা লিংক দিচ্ছি। লিংকটা গিয়েছে? লিংকটা কি গিয়েছে? এবার এই লিংকে ক্লিক করে লাস্টের যে 5 মিনিট, এই 5 মিনিট পরীক্ষা দেন সবাই। নেন। স্যার এটা কোন ধরন? এটা কি বলেন? নেন পরীক্ষাটা দেন। ফোন নাম্বার কেন দেওয়া লাগে স্যার? ফোন নাম্বার এই কারণেই দেয়া লাগবে, যখন আমি কোনো যে ক্লাসের যে লিংক গুলি পরবর্তীতে যদি আপলোড করি আপনাদের হচ্ছে এই ফোন নাম্বারে আমি জানাই দিব যেন ক্লাসটা মিস না করেন। ঠিক আছে, এই জন্য। আর এমনি প্যারেন্টস এর সবার ফোন নাম্বার আছে আমার কাছে। ঠিক আছে, নেন সবাই পরীক্ষাটা দেন। পরীক্ষাটা শুরু করেন। দেখি কে ফার্স্ট হয়। আচ্ছা, সাবিহা আপনি বুঝছেন আজকের লেকচারটা? সাবিহা আপনি কি বুঝছেন? আখি বুঝছেন? আখি বুঝতে পারছেন? আচ্ছা, আইডি 02 নিশা আপনি বুঝছেন? আচ্ছা, নেন পরীক্ষাটা দেন। পরীক্ষাটা দিয়ে আমাকে মার্কস কে কত পেয়েছেন কমেন্ট বক্সে জানান। আর 4 মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে আপনি একটা ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দেন আমার, অথবা ওই ডিভাইস তো দেখানো যাবে না ক্যামেরায়। স্যার শুধু যে 5 অফ 5 এটা স্ক্রিনশট দিলে হবে না? কত পেয়েছেন শুধু ওইটাই জানান, অবশ্য না জানালে হবে, আমি দেখতে পাচ্ছি। থাক, পাঠানো লাগবে না, আমি দেখছি, এখান থেকে দেখা যাবে। হ্যাঁ, রেসপন্স করছেন একজন।
রেসপন্স করেছেন একজন, 5 এ 5 পেয়েছেন ইতি, আইডি 34, লাস্টে 20, ফোন নাম্বার। তাহলে আজকের ক্লাস তার মানে কি বোঝা গেছে, তাই না? হ্যাঁ, আরেকজন কে দিবেন? হ্যাঁ, ঠিক আছে। ইতির ছুটি, ইতি যেহেতু সব পারছে, পরীক্ষা দিয়েছে, তোমার ছুটি, যাও তুমি 5 মিনিট রেস্ট নাও, অন্য সাবজেক্টের প্রিপারেশন নাও। এখন কে দেখাবেন, কে সাবমিট করবেন? আগামীকালকে আমরা মেন্ডেলের যে প্রথম ল, ফার্স্ট ল 3:1 এবং 2:1, যেটা লিথাল জিনের যে অনুপাতটা, সেই অনুপাতটা শিখবো। এবং যারা আজকে এটা বুঝলেন না, আমার ইউটিউবে অলরেডি একটা লিংক আপনাদের দিয়েছি, সেই লিংকে এই টার্মগুলি ভালো করে শিখে নেবেন। এইগুলি যদি না বুঝেন পরবর্তীতে কিচ্ছু বুঝবেন না, আমি বলে দিলাম। এবং এখান থেকে এবার যে 23 তারিখে, আগামী যে 23 তারিখে পরীক্ষা হবে, প্রি টেস্ট ফেজ 2, সেখানে এই অধ্যায় থেকে 2টা কোশ্চেন দেব। এবং এই কোশ্চেন গাইডে কোনো মিলবে না, কোনোটা কমন পড়বে না, বলে দিচ্ছি, বেসিক থেকে দেব, খুব ভালো করে শিখে নেবেন। আর কে সাবমিট করছেন? আর একজন সাবমিট করছেন, দেখি কে। আচ্ছা, আর একজন সাবমিট করেছেন, দেখি। ইতি আখি না, আখি পেয়েছেন কত? 1 2 3 4, আখিরও 5টাই হয়েছে। বাকিদের লেট হচ্ছে কেন? হুম, স্যার মোবাইল হ্যাক করতেছে, আমি এমসিকিউ ক্লিক করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকটু ট্রাই করে দেখেন। আপনি এখান থেকে ডিসকানেক্ট হয়ে যান, দরকার হলে ডিসকানেক্ট হয়ে ওখানে সাবমিট করেন। আচ্ছা, আখি, হ্যাঁ। আচ্ছা, আইডি 9, সামিয়া, আপনার দেরি হচ্ছে কেন? আর 02 আর 16 দ্রুত সাবমিট করেন। ইতি তুমি এখন লিভ করতে পারো, তোমার ছুটি, তুমি পাশ করছো পরীক্ষায়। তারপরে আখি লিভ করতে পারো, আখি তো ফুল মার্কস পেয়েছো। আচ্ছা, আইডি 02 সাবমিট করেন। আচ্ছা, 4জন সাবমিট করছে, দেখি কে। স্যার আমার সাবমিট করা শেষ। হ্যাঁ, হাবিবা, আপনি লিভ করতে পারেন। আপনি কত পেয়েছেন? 2 3, হ্যাঁ, ফুল মার্কস পেয়েছেন, ভেরি গুড। হ্যাঁ, লিভ করতে স্যার পারেন। সাবমিট করে কোথায় দিব? সাবমিট করলেই দেখেন জায়গা মতো চলে আসবে, আমি দেখতে পাবো, আপনি শুধু সাবমিট করে দেন। সাবিহা, সাবিহা তো সাবমিট করছেন, আপনি পাস পেয়েছেন। স্যার আমি লিংকে ক্লিক করার আগে লিংক কোথায় যেন চলে গেছে। কোথায় চলে গেছে? আবার লিংকে ক্লিক করেন, আপনি বাকি আছেন এখন। 02 আর 09, এই 2জন শুধু বাকি আছেন, এই 2জন সাবমিট করেন। আচ্ছা স্যার আমি এখান থেকে বের হয়ে তারপর দেই। আচ্ছা, দেন দেন, অসুবিধা নাই। আচ্ছা সাবিয়া, তুমি 5 পেয়েছো, তুমি লিভ করতে পারো, ওই যে অন্য ক্লাসে জয়েন করো, 40 বেজে গেছে। স্যার আমি এখান থেকে বের হয়ে পরীক্ষা দিতেছি। আচ্ছা, পরীক্ষাটা দিয়ে তারপরে যাবেন আপনি, এখান থেকে লিভ করেন, অসুবিধা নাই, পরীক্ষাটা দেন। ওকে। এই ওকে আইডি 2, আপনার কোনো সারা শব্দ নাই কেন? স্যার হ্যাঁ, পরীক্ষা দিয়েছেন তো? করেছি
হ্যাঁ, তো আপনি এত পরে আসলেন কেন ক্লাসে? আপনি পেয়েছেন কত? 1 2 3 4 5, পরীক্ষা তো ভালোই করছেন। ঠিক আছে, যান অন্য ক্লাসে জয়েন করেন। হুম। আর নেক্সট ক্লাসে আগে আসবেন। ওকে। আচ্ছা স্যার। হ্যাঁ, আল্লাহ হাফেজ।